জর্জিয়ার অ্যাটলান্টায় প্রথমবারের মতো সমাবেশ করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তার রানিং মেট জেডি ভ্যান্স। শনিবার বিকালে জর্জিয়ার স্টেট ইউনিভার্সিটির কনভোকেশন সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে ট্রাম্প অভিযোগ করেন তার কয়েকশো সমর্থকদের সমাবেশে ঢুকতে দেওয়া হয়নি। ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স অভিযোগ করেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস এ দেশের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছেন। জর্জিয়ার আটলান্টায় প্রথমবারের মতো যৌথ সমাবেশ করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রানিং মেট জেডি ভ্যান্স। শনিবার বিকেলে জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির কনভোকেশন সেন্টারে অনুষ্ঠিত এই সমাবেশে ট্রাম্প বলেন, সমাবেশ স্থলের বাইরে হাজারো লোক অবস্থান করলেও ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তার বহু সমর্থকদের ভেতরে প্রবেশ করতে দেয়নি। শুধু তাই নয়, ভবনের সামনেও অবস্থান করতে দেওয়া হয়নি তাদের। কর্তৃপক্ষের এমন আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ট্রাম্প। Stopped us from getting another. I don't know anything about the school. ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট বাইডেন এদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট, সেই সাথে কামালা হ্যারিসও খারাপ প্রশাসক। তার মতো কট্টর বামপন্থী একজন দেশকে ধ্বংসের পথে নিয়ে যাবে। Biden was the worst president in the history of our country. হ্যারিসের বুদ্ধির স্তর নিম্নমানের। তার মতো এমন অযোগ্য লোকের স্থান ডেমোক্রেটিক পার্টিতে প্রয়োজন হতে পারে, কিন্তু এদেশের জনগণের প্রয়োজন নেই, এমনটাই বলেন ট্রাম্প। And she happens to be really a low IQ individual. She really does. She has a very low IQ. শুধুমাত্র একটি বিতর্কে অংশ নিয়েই নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন বাইডেন। ভোটের আগেই তাকে পরাজিত করা হয়েছে। And that was the end of him. I mean, that was the end from that. Then they said, okay, this was a disaster. ট্রাম্প বলেন, সিএনএন এর পর এবিসি আয়োজিত বিতর্কে বাইডেনের সাথে অংশ নেওয়ার কথা ছিল তার। এখন সেই বিতর্কে হ্যারিস অংশ নিতে চাইলে সেখান থেকে সরে আসেন ট্রাম্প। তাই হ্যারিসও ফক্স আয়োজিত বিতর্কে অংশ নেবেন না বলে মনে করছেন সাবেক এই প্রেসিডেন্ট। ABC is one of the worst, by the way. They're all sort of bad when you get right down, but ABC is bad. অবৈধ অভিবাসীদের এলিয়েন উল্লেখ করে ট্রাম্প বলেন, বাইডেন প্রশাসন এদেশে কয়েক মিলিয়ন অবৈধ শরণার্থী প্রবেশের সুযোগ করে দিয়েছে। হ্যারিস ক্ষমতায় গেলে এই সংখ্যা আরও বাড়বে, সেই সাথে বাড়বে এদের জন্য সোশ্যাল সিকিউরিটি ও স্বাস্থ্য খাতের খরচ। Kamala pledged to give free taxpayer-funded health care to all illegal aliens. সমাবেশে ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিসের সমালোচনা করেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স। তিনি বলেন, নাফটা সংরক্ষণের পক্ষে ভোট দিয়ে এদেশের চাকরির বাজার সংকীর্ণ করে তুলেছিলেন কামালা হ্যারিস। তিনি এদেশের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছিলেন। She voted to preserve NAFTA, the very trade deal that sent. এদিকে এবারের নির্বাচন অত্যন্ত কঠিন মন্তব্য করে জর্জিয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান মার্জরি টেইলর গ্রিন বলেন, 2016 সালের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টনকে পরাজিত করাই ছিল ট্রাম্পের একমাত্র অপরাধ। এছাড়া আর কোনো অপরাধ করেননি তিনি। অন্যদিকে জিওপির এই কৃষ্ণাঙ্গ সমর্থক বলেন, কামালা হ্যারিস শুধুমাত্র ভোটের সময় নিজেকে কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের বলে দাবি করেন, অন্য সময় তিনি একজন এশিয়ান নারী হিসেবেই নিজের পরিচয় দেন। তাহমিনা তাসি, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।